আর পৃথিবীতে যত নাম আছে কিন্তু নামটা হতে হবে সিঙ্গুলার। এস লিখে রাখলাম। সিঙ্গুলার মানে এক বচন, মানে একটি নাম হতে হবে। তাহলে হি সি ইট আর একটি নাম যদি বোঝায়, তাহলে এগুলো যদি সাবজেক্ট হয়, তাহলে এর সাথে আমরা এর সাথে কি বসাইতে পারি? এর সাথে বসাইতে পারি ইস। তার মানে এগুলোর সাথে বসে ইস। হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে। তো আজকে আমরা শিখব এম ইজ আর ওয়াজ ওয়ার কখন কোন কোন সাবজেক্টের সাথে বসে। প্রথমেই এই যে এম ইজ আর, এম ইজ আর, এই যে এই তিনটা বসে প্রেজেন্টের ক্ষেত্রে। আর থাকলো ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার, এই দুইটা বসে হচ্ছে পাস্টের ক্ষেত্রে। তো এই এম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। ওয়াজ আর কি পাস্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। তো ফার্স্টে আমরা দেখব এম ইজ আরগুলো কোথায় বসছে এবং ওয়াজ আরগুলো কোথায় বসে। তো দেখো এম ইজ আর কখন, মানে কখন কোন সাবজেক্টের সাথে বসে। মনে রাখো প্রথমে এম, যদি সাবজেক্ট আই হয়, আইয়ের সাথে শুধুমাত্র একটা জিনিসই বসে এম ইজ আরের মধ্যে, সেটা হচ্ছে এম। আর বাদ থাকলো ইজ। এবার দেখো ইজ যাই, ইজ কার কার সাথে বসে, যেমন হচ্ছে যত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে সবগুলোর সাথেই কি বসে? ইজ বসে। যেমন হতে পারে হি, শি, ইট। আর পৃথিবীতে যত নাম আছে কিন্তু নামটা হতে হবে সিঙ্গুলার। এস লিখে রাখলাম। সিঙ্গুলার মানে এক বচন, মানে একটি নাম হতে হবে। তাহলে হি সি ইট আর একটি নাম যদি বোঝায়, তাহলে এগুলো যদি সাবজেক্ট হয়, তাহলে এর সাথে আমরা এর সাথে কি বসাইতে পারি? এর সাথে বসাইতে পারি ইস। তার মানে এগুলোর সাথে বসে ইস। এবার আছে আর এর সাথে। আর কখন বসে? আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত বাদ বাকি সবার সাথেই বসে আর। যেমন হতে পারে ইউ, উই, দে। আর যত নাম আছে এই নামটা হতে হবে প্লুরাল, মানে বহুবচন। তা আমি এখানে পি লিখে রাখলাম। মানে একাধিক নাম, একের অধিক হওয়া লাগবে। যদি একের অধিক নাম হয়, উই, তারপরে ইউ, তারপর দে যদি সাবজেক্ট হয়, তার সাথে আমরা বসাবো আর। তাহলে দেখো, তুমি যদি এই কয়টা জিনিস মনে রাখতে পারো, তাহলে এম ইজ আর কখন কোন সাবজেক্টের সাথে বসে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে এবং ইজিলি লিখতে পারবা। এবার চলো দেখি ওয়াজ ওয়ার। আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যত আছে সবার সাথে কি বসে? ওয়াজ বসে। তাহলে এখানে লিখতে পারি আই, হি, শি, ইট এবং পৃথিবীতে যত নাম আছে কিন্তু নামটা হতে হবে সিঙ্গুলার, মানে এক বচন, মানে একটি নাম হতে হবে। আর এগুলোর সাথে বসাইতে হয় ওয়াজকে। তার মানে এগুলোর সাথে কি বসে? ওয়াজ বসে। তাহলে তোমার সুন্দরভাবে মনে রাখতে পারো যে আই, হি, শি, ইট নামটা হতে হবে সিঙ্গুলার, আর এগুলোর সাথে কি বসে? ওয়াজ বসে। এক কথায় অন্যভাবে বলতে গেলে আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ বসে। এবার থেকে ওয়ার। আর এগুলো ব্যতীত অন্য যেগুলো সাবজেক্ট হবে সেগুলোর সাথে কি বসবে? ওয়ার বসবে। তাহলে দেখো কার কার সাথে বসে, যেমন হচ্ছে ইউ, আবারও ইউ, উই, দে এবং পৃথিবীতে যত নাম আছে কিন্তু নামটা হতে হবে কি? প্লুরাল, মানে একের অধিক। আর তার সাথে কি বসবে? ওয়ার বসবে। তাহলে আমরা কত সুন্দরভাবে বুঝাই দিলাম যে কোন কোন সাবজেক্ট থাকলে অ্যামিজার বসবে এবং কোন কোন সাবজেক্ট থাকলে ওয়াজার বসবে। তাহলে আজকের পর থেকে আসলে তোমাদের এগুলো আর সমস্যা হবে না। তো চলো আরেকবার দেখে আসি। যদি প্রেজেন্ট টেন্সে হয়
তাহলে কি অ্যামিজার বসাতে হয়, আর পাস্ট টেন্সে কি বসে, ওয়াজের বসে। এখন কোন কোন সাবজেক্টের সাথে অ্যামিজার বসে আর কোন কোন সাবজেক্টের সাথে ওয়াজের বসে? যেমন আয়ের সাথে এম বসে, হি সি ইট, আর নামটা হতে হবে সিঙ্গুলার, মানে এক বছর, মানে একটি নাম হতে হবে, আর তার সাথে কি বসাইতে হয়, ইজ। যেমন হচ্ছে ইউ, উই, দে, নামটা হতে হবে প্লুরাল, এগুলোর সাথে কি বসে, আর বসে। যেমন যদি সাবজেক্ট হয় আই, হি, সি, ইট, আর নামটা যদি সিঙ্গুলার হয় তাহলে কি বসবে, ওয়াজ বসবে। আবারও ইউ, উই, দে, আর নামটা প্লুরাল হলে কি বসবে, ওয়ার বসবে। তো আমরা এগুলো দিয়ে কয়েকটা একটু এক্সাম্পল দিই, তাহলে তোমরা একটু ভালোভাবে ক্লিয়ার হবে। যেমন যদি এম দিয়ে স্ট্রাকচার এক্সাম্পল দিই তাহলে দাঁড়াবে যে আই এম ইটিং রাইস। দেখো আমি ভাত খাচ্ছি, এখানে কি আছে, আই সাবজেক্ট, আর এম এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করেছে, তার মানে এখানে এম বা সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করেছে, তাহলে আইয়ের সাথে কি বসেছে, এম বসেছে। সেম যদি এবার ইজের একটা ব্যবহার শিখি আমরা, মনে করো হি দিয়ে একটা এক্সাম্পল দিই, হি ইজ রিডিং দ্য বুক, সে বইটি পড়িতেছে বা সে বইটি পড়ছে। দেখো হি এর সাথে কি বসে গেছে, ইজ বসে গেছে। এই যে হি, সি, ইট এগুলো থাকলে কি ইজ বসে। তারপর যদি একটা আরেক দিই, মনে করো দে আর প্লেইং ফুটবল। দেখো এই যে দে এর সাথে কি বসে, আর বসেছে, তার মানে এই যে আমরা এখানে লিখে দিয়েছিলাম কি, দে এর সাথে কি বসে, আর বসে, অথবা উই হতে পারে, ইউ হতে পারে, নামটা প্লুরাল হতে পারে, তার মানে এর সাথে আর বসবে। এবার যদি ওয়াজ ওয়ার দিয়ে কিছু এক্সাম্পল দিই, দেখো I was calling me, আমি calling you, আমি তোমাকে ডাকিতেছিলাম। দেখো আয়ের সাথে কি বসে গেছে, ওয়াজ বসে গেছে। তারপর ওয়ার দিয়ে যদি কয়েকটা এক্সাম্পল দিই, যেমন they were ড্রিঙ্কিং মিল্ক, তারা দুধ পান করিতেছিল। দেখো দিয়ে সাথে কি বসে, ওয়ার বসে গেছে। তো এভাবেই কি তোমরা এই সাবজেক্টগুলোর সাথে ওয়াজ, ওয়ার, অ্যামিজার বসাই দিবা। তো আশা করি তোমরা যদি এগুলো মুখস্থ রাখতে পারো, তাহলে আজকের পর থেকে তোমাদের অ্যামিজার, ওয়াজার কখন কোন সাবজেক্টের সাথে বসে এটা কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আবারও তোমাদের এসএসসি, এইচএসসি ব্যাচের জন্য নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসবো। ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলের সাথে থেকো। আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এসো। তো ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।